গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা হচ্ছিল ক্লাস 8 এর 15 নম্বর অধ্যায়ে 11 দাগের অঙ্ক 3 এর 11 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ আমরা 12 দাগের অঙ্ক থেকে শুরু করব। 12 দাগের অঙ্কটিতে রয়েছে b প্লাস c ইনটু b প্লাস c মাইনাস a বাই bc প্লাস c plus a into c plus a into c plus a minus b by ca plus a plus b into a plus b minus c by ab। তো আমরা প্রথমে কি করব অঙ্কটির? আমরা প্রথমে অঙ্কটিতে এই b plus c দিয়ে b plus c মাইনাস এর গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? b into b মানে b স্কয়ার, b দিয়ে c কে গুণ করলে প্লাস bc প্লাস প্লাস এ মাইনাস মাইনাস এ বি, এ দিয়ে বি কে গুণ করলে। এবার সি দিয়ে করব, প্লাসে প্লাসে প্লাস বিসি প্লাসে প্লাসে প্লাস সি ইন্টু সি সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এসি, নিচে থাকবে হলো বিসি। একই রকম ভাবে পরের পার্টটিতেও আমরা তাই করব। নিচে থাকবে সি এ, সি দিয়ে গুণ করলে সি কে সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এসি প্লাসে মাইনাসে মাইনাস বিসি প্লাসে প্লাসে প্লাস, এবার এ দিয়ে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস এসি প্লাসে প্লাসে প্লাস এ ইন্টু এ মানে এ স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ বি হয়ে গেল। এবং পরের পার্টটিতে কি করব? এ বি হয়ে যাবে নিচে, আর কি করব? এ প্লাস বি দিয়ে এ প্লাস বি মাইনাস সি কে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস a into a square প্লাসে প্লাসে প্লাস a into b ab প্লাসে মাইনাসে মাইনাস a into c ac। তার b দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস ab b into a মানে ab প্লাসে প্লাসে প্লাস b into b মানে b স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস b into c মানে bc। এবার আমরা একটু দেখে নেই যে কোনো কাটাকাটি বা যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে কিনা। কোনো কিছু করা যাচ্ছে না, বিসি বিসি এখানে হবে 2bc, এটা করা যেতে পারে। আচ্ছা, এটা না করে আমরা করতেও পারি, না করতে পারি। আমরা কি করি, একবারে করে দেই, তাহলে আমাদের কি হবে, একটি লাইন কম পড়বে। দেখো এখানে কি আছে, বিসি বিসি, এখানে কি আছে সিএ সিএ, এখানে কি আছে এবি। এদের লসাগু করলে কি হবে, এ বি সি, এদের লসাগু করলে হবে এ বি সি। তাহলে আমাদের তিনটি রাশির লসাগু কি হলো, এ বি সি। এখানে কি রয়েছে, এখানে রয়েছে বিসি, কি নেই, তাহলে এ নেই, তাহলে এ দিয়ে গুণ করতে হবে, এ দিয়ে গুণ করব। এখানে কি হবে, দেখো এখানে এবার যোগ বিয়োগটা আমরা সেরে ফেলবো। এখানে বি স্কয়ার আর নেই, বি স্কয়ার বসিয়ে দিলাম। এখানে বিসি দুটো আছে, তাহলে কি করি, প্লাস 2bc। এখানে কি আছে, মাইনাস এবি, লিখলাম মাইনাস এবি। তারপরে কি আছে, প্লাস সি স্কয়ার, লিখে দিলাম প্লাস সি স্কয়ার। আর কি আছে, আর আছে মাইনাস এসি, বসিয়ে দিলাম। এবার প্লাস, এখানে কি আছে সিএ, তাহলে কে নেই, এলসিএম থেকে বি নেই, তাহলে বি ইনটু কি হবে, এখানে সি স্কয়ার। এখানে কি আছে, এসি দুবার আছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি হবে 2ac হলো। তারপরে কি হবে, মাইনাস বিসি, আর কি থাকবে মাইনাস এ স্কয়ার, তারপর প্লাস এ স্কয়ার, আর এখানে কি হবে মাইনাস এবি হয়ে গেল। সি স্কয়ার, তারপর প্লাস 2ac, তারপর বিসি মাইনাস বিসি, তারপর কি প্লাস এ স্কয়ার মাইনাস এবি। এবার বাকিটুকুর কাজ করব আমরা। প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে কি আছে, এখানে আছে এবি, তাহলে কে নেই, সি নেই, তাহলে সি দিয়ে ইনটু করতে হবে কতকে, উপরের রাশিগুলোর কে করতে হবে। এ স্কয়ার, দেখো এখানে একটা এবি, এখানে একটা এবি, প্লাস তাহলে কি হবে 2ab, আর কি থাকলো মাইনাস এসি, আর কি থাকলো প্লাস বি স্কয়ার আর মাইনাস বিসি।
হয়ে গেল আমাদের যোগ বিয়োগ এবং এলসিএম করে লসাগুর পুরো কাজ কমপ্লিট করে দিলাম। এবার কি করব, যেটা কমন নিয়েছি মানে গুণ চিহ্ন দিয়ে বসেছি, এদের গুণটা করতে হবে। গুণটা আমরা করে নেব এখন। তাহলে নিচে কি থাকবে, নিচে যেটা এলসিএম ছিল সেটাই থাকবে, মানে এ বি সি এলসিএম যা ছিল তাই থাকবে। এ দিয়ে বি স্কয়ার কে গুণ করলে কি হবে, এ বি স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা কি হবে, এটা হবে 2abc। এ দিয়ে গুণ আছে তাহলে এ বি সি হলো, প্লাসে মাইনাসে মাইনাস কি হবে, এ স্কয়ার বি। তারপরে কি থাকবে, সি দিয়ে এ দিয়ে সি স্কয়ার কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ সি স্কয়ার হলো। তারপর এ দিয়ে এসি কে গুণ করলে কি থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস থাকবে হলো এ স্কয়ার সি, এ স্কয়ার সি। এবার বি দিয়ে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, বি দিয়ে সি স্কয়ার কে গুণ করলে তাহলে বি সি স্কয়ার। বি দিয়ে 2ac কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2abc। বি দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বিসি কে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হবে বি স্কয়ার সি হলো। এবার প্লাস দিয়ে প্লাস বি দিয়ে প্লাস এ স্কয়ার কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ স্কয়ার বি হয়ে গেল। এবার এই বি দিয়ে প্লাস বি দিয়ে মাইনাস এ বি কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কয়ার। এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট বি দিয়ে এই দ্বিতীয় রাশিটিকে গুণ করাতে। এবার কি করব, আমরা তৃতীয় রাশির দিকে যাব, প্লাসে প্লাসে প্লাস এ স্কয়ার সি, প্লাসে প্লাসে প্লাস সি দিয়ে 2ab কে গুণ করলে 2abc, প্লাস সি দিয়ে মাইনাস এসি কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস থাকবে হলো এসি স্কয়ার। এবার প্লাস সি দিয়ে এসি কে গুণ করা হয়ে গেছে, বি স্কয়ার কে গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার সি। এবার এই প্লাস সি দিয়ে মাইনাস বিসি কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বি সি স্কয়ার। এবার দেখো কাটাকাটি করা যায় নাকি, এখানে কি থাকলো, এখানে থাকলো হলো এ বি স্কয়ার। দেখি কোথায় আছে এ বি স্কয়ার, এ বি স্কয়ার, এই যে এ বি স্কয়ার। তাহলে এখানে এ বি স্কয়ার আর এখানে আছে চলো এখানে এ বি স্কয়ার। এটি আছে প্লাসে, এটি মাইনাসে, তাহলে আমরা কি করতে পারি, এটির সাথে এটির কেটে দিতে পারি। একটা এ বি স্কয়ার থেকে একটা এ বি স্কয়ার চলে গেলে 0। তারপরে কি আছে এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার বি, মাইনাস এ স্কয়ার বি। দেখো এখানে প্লাস এ স্কয়ার বি কোথায় আছে, এই যে প্লাস এ স্কয়ার বি, তাহলে এটির সাথে এটিও কাটাকাটি চলে গেল। এখানে কি আছে এ সি স্কয়ার, কোথায় আছে এ সি স্কয়ার, এখানে আছে এ সি স্কয়ার, এটা প্লাসে এটা মাইনাসে এ সি স্কয়ার কেটে গেল। এখানে আছে তারপরে কি আছে এ স্কয়ার সি, এ স্কয়ার সি কোথায় আছে, এই যে স্কয়ার সি, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে কাটাকাটি যাবে। এবার কি বি সি স্কয়ার, প্লাসের থেকে কাটলাম, এই যে বি সি স্কয়ার মাইনাসের থেকে কাটলাম। এখানে কি বি স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি, এখানে আছে প্লাস বি স্কয়ার সি, এটাও কেটে দিলাম। তাহলে আমাদের কাছে থাকলো কি, এই 2abc, এখানে থাকলো 2abc, এখানে থাকলো 2abc। তাহলে কি abc এখানে দুটো, abc এখানে দুটো, abc এখানে দুটো, তিনটে কি আছে রাশি প্লাস অবস্থায় আছে। তাহলে আমাদের abc কত হবে, 2abc 2abc 2abc, তিনটা 2abc যোগ করলে হবে হলো 6abc, আর নিচে কি আছে abc। তাহলে abc abc কেটে দিলে আমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 6। তাহলে 3-এর 12 অঙ্কটি আমাদের কমপ্লিট হলো। তোমরা ভালো মতো দেখো এবং অঙ্কটিকে ভালো মতো প্র্যাকটিস করো। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো না পারলে পরের অঙ্কগুলোতে অসুবিধা হবে। এবং তোমরা যে এলসিএম শিখেছো মানে লসাগু গসাগু যে অঙ্কগুলো শিখেছো, সেই এলসিএম গুলো তোমাদের এই অঙ্কগুলোতে হেল্প করবে। তাই তোমাদের যদি কোনো অসুবিধা হয় এলসিএম বুঝতে, তাহলে তোমরা এর আগের 8-এর আগের অধ্যায়ের অঙ্কগুলো দেখে নেবে। 14 নম্বর অধ্যায়ে আমরা হচ্ছে এলসিএম এসসিএফ এর অঙ্কগুলো, লসাগু গসাগুর অঙ্কগুলো করিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কিভাবে তোমরা এলসিএম মানে লসাগু করবে, সেটা সেই ভিডিও দেখে তোমরা তোমাদের সমস্যা দূর করতে পারো। এখন করব হচ্ছে আমরা 3-এর 13 নম্বর অঙ্কটি। 3-এর 13 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, y²
প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস উপরে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এই অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি আমরা এখন সলভ করব। আচ্ছা দেখো এখানে কি আছে x মাইনাস ওয়াই, সেই হিসেবে কি হতে হয় x মাইনাস ওয়াই এর পরে কি হবে, যদি আমি আরেকটা ব্র্যাকেট ধরি কি হতে পারে y মাইনাস জেড, পরপর যদি সাজাই x এর পরে y, y এর পরে z, আবার কি হবে z এর পরে x। এখানে তাই আছে x মাইনাস ওয়াই আছে, এটাতে y মাইনাস জেড আছে, এখানে z মাইনাস x আছে। এটাকে যদি আমি x মাইনাস জেড আছে যেখানে, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে আমরা লিখতে পারি z মাইনাস x, মাইনাস কমন নিই। একই রকম ভাবে এটাতেও করতে পারি এবং এটিতেও করতে পারি। এর আগের ক্লাসের দুটো অঙ্কতে আমরা এই নিয়মটি ফলো করেছিলাম। তোমাদের হচ্ছিল 8 নাম্বার অঙ্ক এবং 9 নাম্বার অঙ্কে এলসিএম করতে গিয়ে এই নিচের রাশিগুলোর আমরা কি করেছিলাম এইভাবে মাইনাস কমন নিয়েছিলাম। তো তোমরা যদি ওই অঙ্কতে বুঝতে অসুবিধা হয় তা এই অঙ্কটাও দেখে নিতে পারো। ঠিক আছে, কিভাবে করবে, কমন নেবে কি করে, দেখো ইকুয়ালস টু দেবে, এইভাবে লিখবে। এখানে কি করবে, যেহেতু মাইনাস কমন নিতে হবে এই ব্র্যাকেটের থেকে, তাহলে এইটিকে আমরা আগে লিখবো। এখানে কি লিখবো z মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এই যে এখান থেকে মাইনাস কমন নিলাম, z মাইনাস এক্স লিখলাম, সেটির সাথে এটির মিল আছে কিনা, এখানে মাইনাস এখানে ভিতরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস z মিলেছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এক্স মিলেছে, তাহলে আমাদের ঠিক আছে। তাহলে উপরে কি থাকবে, উপরে কোনো কিছু করার দরকার নেই, উপরে যা আছে তাই লিখবো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, প্লাস চিহ্ন। এটাতেও কি করতে হবে, এখানে ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে আমরা কি মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই করে দিতে পারি, আর এখানে ওয়াই মাইনাস জেড যা আছে তাই লিখে দেবো। উপরে থাকবে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, তারপর কি চিহ্ন আছে প্লাস, বসিয়ে দিলাম প্লাস। এখানে উপরে যা আছে তাই লিখে দিলাম, উপরে রাশি আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। এখানে কি আছে জেড মাইনাস ওয়াই, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা করতে পারি ওয়াই মাইনাস জেড ইন্টু কি থাকবে জেড মাইনাস এক্স। এবার আমরা কি করব, এবার আমরা করব হলো এই যে মাইনাস আছে, মাইনাস দিয়ে উপরের এই এটাকে যদি এইভাবে দেখি, ঠিক আছে, এবং এটাকে এইভাবে দেখিয়ে দেয়, এটাকে এইভাবে দেখিয়ে দেয়, তাহলে এই মাইনাস দিয়ে এখানে প্লাসকে গুণ করলে কি হবে মাইনাস হবে। উপরে কি থাকবে যা আছে তাই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, নিচে থাকবে জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, আর নিচে কি থাকবে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড, উপরে থাকবে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এবং নিচে কি থাকবে, নিচে থাকবে ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার কি করতে পারি, নিচের রাশিগুলোর এলসিএম বা লসাগু করতে পারি। লসাগু করলে কত হবে, দেখো কি হবে, একটি ব্র্যাকেট পাবো আমরা x মাইনাস ওয়াই ইন্টু, তারপরটা হবে y মাইনাস জেড ইন্টু, তারপরে z মাইনাস এক্স। এখানে z মাইনাস এক্স আছে, এখানে x মাইনাস ওয়াই আছে, তাহলে কে নেই y মাইনাস জেড নেই, y মাইনাস জেড, তাহলে উপরের ব্র্যাকেটটিকে গুণ করতে হবে y মাইনাস জেড দিয়ে, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন লিখলাম, y মাইনাস জেড দিলাম, তার সাথে গুণ হবে কার, এই উপরের ব্র্যাকেটটি মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড
প্লাস জেড স্কয়ার হলো। এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিয়ে দিলাম। এবার কি থাকলো দেখো, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, তাহলে কি নেই জেড মাইনাস এক্স নেই। তাহলে আমাদের কি করতে হবে, জেড মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে কাকে, উপরে রাশিকে, মানে জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। এবং পরের পার্টটি আমরা এখানে করে নেব। এখানে মাইনাস সাইন বসিয়ে দিলাম, মাইনাস। তারপরে দেখো কি আছে, এখানে ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, তাহলে কি নেই এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে এই ব্র্যাকেটটিকে গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই দিয়ে। আর অবশ্যই যেহেতু এখানে মাইনাস সাইন আছে, এক্স মাইনাস ওয়াইটাকে তোমাদের কি করতে হবে, এবং প্রতিটাকে কি করতে হবে, ব্র্যাকেটের মধ্যে দেখাতে হবে। এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা ধরি এ, এটাকে ধরি বি, তাহলে এ মাইনাস বি, তারপরে কি আছে এর স্কয়ার মানে এ স্কয়ার, তারপরে কি আছে প্লাস এ বি ওয়াই জেড, তাহলে এ বি, তারপর কি আছে প্লাস বি স্কয়ার। এই একই রকম ভাবে জেড মাইনাস এক্স, তারপর কি জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। তাহলে এটা কার সূত্র বলে মনে হচ্ছে, দেখো একটা ফর্মুলা ছিল এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি, তারপরে ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই সূত্রটি। তাহলে কি ছিল এ কিউব মাইনাস বি কিউব, এরকম একটা সূত্র ছিল এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল এ মাইনাস বি, তারপরে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো তাই আছে এ মাইনাস বি, এই রাশিগুলো দেখবে এ মাইনাস বি, তারপরে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখানে তাই এ মাইনাস বি, এই জেড থেকে এ এবং এক্স থেকে বি যদি আমরা ধরি তাহলে কি হবে জেড স্কয়ার মানে এ স্কয়ার, তারপর কি প্লাস এ বি প্লাস বি স্কয়ার। একই রকম ভাবে এখানেও তাই এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে এক্স স্কয়ার মানে এ স্কয়ার, তারপর প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ওয়াই টিকে যখন আমরা বি ধরব। তাহলে এটা কি সূত্র হবে, কার সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে এ আর বিটাকে আমাকে চিনে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে হবে। তাহলে আমরা কি করব, ইকুয়ালস টু দেব, এখানে এলসিএম এর মতো লিখে নেব। এখানে দেখো মাইনাস যা আছে তাই রাখবো, এটাতে কোনো পরিবর্তন করব না। এখান থেকে কি পেলাম, এটা এ কিউব মাইনাস বি কিউব, ব্র্যাকেটে দেব এ মানে কোনটা ওয়াই, তাহলে এ কিউব মানে ওয়াই কিউব, এ কিউব মানে ওয়াই কিউব, ওয়াই কিউব লিখে নেবে ওয়াই কিউব মাইনাস বি কিউব, বি মানে কত জেড, তাহলে জেড কিউব হয়ে গেল, এটি কমপ্লিট। তারপর মাইনাস এখানে কি হবে এ কিউব, এ কিউব বলতে জেড কিউব মাইনাস বি কিউব বলতে এক্স কিউব হয়ে গেল। তারপরে কি মাইনাস এখানে এ কিউব মাইনাস বি কিউব বলতে এ মানে হলো এক্স, তাহলে এ কিউব বলতে এক্স কিউব মাইনাস বি কিউব বলতে ওয়াই কিউব। দেখো আমরা কি করেছি, এগুলোকে ব্র্যাকেটে ব্র্যাকেটে দেখিয়েছি। কেন দেখিয়েছি, দেখো কি করতে হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে। প্লাস থাকলে কোনো অসুবিধা হতো না, কি মানের কোনো পরিবর্তন হতো না, কিন্তু যেহেতু মাইনাস আছে আমাদের ব্র্যাকেট দিতেই হবে, না দিলে অঙ্কটি ভুল হয়ে যাবে। আচ্ছা নিচে কি থাকবে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এরপরে আমরা কি করব, এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে গুণ করে বাইরে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। তো আমরা এই কাজটি আমরা উপরে করে নিচ্ছি, তোমরা ভালো মতো দেখে অঙ্কটিকে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সমস্যাগুলো থাকবে না এবং এই অঙ্কটি করতেও কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা তাহলে আমরা কি করব, ইকুয়ালস টু সাইন চিহ্ন দেব, এরকম ভাবে দাগ দেব, আর কি লিখবো মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই কিউব, তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস জেড কিউব হলো। এবার এটা দিয়ে এটা করব, প্লাসে মাইনাসে মাইনাস জেড কিউব মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউব। এবার এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেট থেকে প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কিউব, আর নিচে কি থাকলো x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। দেখো একটা প্লাস ওয়াই কিউব একটা মাইনাস ওয়াই কিউব কেটে দিলাম, একটা প্লাস ওয়াই কিউব থেকে একটা মাইনাস ওয়াই কিউব চলে গেলে পরে জিরো হয়। এবার দেখো একটা জেড কিউব থেকে একটা জেড কিউব চলে গেল জিরো, একটা ওয়াই এক্স কিউব থেকে একটা এক্স কিউব চলে গেল জিরো। তাহলে আমাদের উপরে কি থাকলো, উপরে থাকলো জিরো, নিচে কি থাকলো x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন
y মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হবে? 0। তাহলে তোমাদের 3-এর 13 নম্বর দাগের অঙ্কটি এখানেই কমপ্লিট হলো।